হেলদি কুকিং স্টাইল। আজকের মেনু পটলের দোরমা। পটলটিকে সুন্দর করে থালার মধ্যে নিয়ে নিলাম। নেওয়ার পর ভালো করে আলতো হাতে ঘষে নিয়ে পিছন দিকটা কেটে নিলাম। কাটার পর চামচ দিয়ে হালকা করে বীজটিকে বের করে নেব। দেখুন বীজটিকে বের করে নেওয়ার পর কি সুন্দর লাগছে। বীজটিকে বের করে নিয়ে তারপর উপকরণগুলো আপনাদের সব দেখিয়ে দিলাম। ওভেন জ্বালিয়ে নিলাম, কড়া বসিয়ে নিলাম। নেওয়ার পর কড়াতে একটু তেল দিলাম, দিয়ে অপর ওভেনটা জ্বালিয়ে নিয়ে কড়াইটা বসিয়ে রেখে পটলে নুন হলুদ মাখিয়ে নিয়ে পটলগুলো একে একে ভাজতে দিলাম। হালকা হাতে নেড়ে নিলাম। নিয়ে কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে নিলাম। চিংড়ি মাছগুলো ছেড়ে দিলাম ভাজতে। পটলগুলো হালকা করে তুলে নিয়ে তাতে রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি দিলাম। দিয়ে চিংড়ি মাছটি নাবিয়ে নিলাম। নিয়ে টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। দিয়ে ওই বীজগুলোকে মিক্সি করে সুন্দর করে একটা গ্রেভি বানিয়ে নিলাম। দিয়ে তাতে আলু গ্রেট করে রাখা ছিল সেটাকে দিয়ে দিলাম। দিয়ে হলুদ, লঙ্কা, জিরে গুঁড়ো, গরম মশলাগুলো, চিনি এবং নুন পরিমাণ মতো দিয়ে তারপর সুস্বাদু হওয়ার জন্য ডিমটাকে স্লাইড করে ঘষে পুর বানিয়ে নিলাম। নিয়ে মিক্সচার মেশিনে আদা রসুন সব কিছু দিয়ে দিলাম। দেওয়ার পর হালকা করে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ আর টমেটোটি দিয়ে ভেজে মিক্সি করা আদা রসুনের পেস্ট আর বীজগুলিকে একসাথে দিয়ে পটলের মধ্যে পুরে দিলাম। তারপর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিলাম। দেওয়ার পর জিরের গুঁড়ো দিলাম। দিয়ে গরম মশলা গুঁড়ো দিলাম। দিয়ে হালকা চিনি দিয়ে সেটিকে ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে দেব। জল দেওয়ার পর একটু চাপা দিয়ে রাখলাম। ফুটে গেল। ফুটে যাওয়ার পরে হালকা করে নেড়ে তাতে পুর ভরা পটল দিয়ে দিলাম। দিয়ে ঘি আর গরম মশলা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে পরিবেশন করলাম। দেখুন এটি রুটি আর ভাতের সঙ্গে খুব সুন্দর খেতে লাগবে। আপনারা চাইলে করতে পারেন, খুব ভালো লাগবে এবং বাচ্চা এবং বড় সবাইকেই দিতে পারবেন। যারা পটল খায় না তাদের জন্য খুব সুন্দর একটা রেসিপি। দেখে নিন বন্ধুরা, আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন।